তো এক পর্যন্ত আমরা দেখেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিয়ামত দিবসের যে ঘটনাগুলো সংঘটিত হবে সেগুলোর বর্ণনা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন এখানে, যে কি ঘটনা সংঘটিত হবে। এবং লাস্টে কয়েকটি আয়াতে আমরা দেখেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিবেন ফেরেশতাদেরকে জাহান্নামে নিক্ষেপ করতে, যাদের মধ্যে বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে এবং সেই বৈশিষ্ট্যগুলো সুস্পষ্টভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উল্লেখ করে দিয়েছেন আমাদেরকে সতর্ক হওয়ার জন্য। ২৭ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তার সঙ্গী শয়তান বলবে, হে আমাদের পালনকর্তা, আমি তাকে অবাধ্যতায় লিপ্ত করিনি, বস্তুত সে নিজেই ছিল সুদূর পথভ্রান্তিতে লিপ্ত। সুবহানাল্লাহ। এখানে এসে আমরা দেখব যে তার সঙ্গী শয়তান তাকে বলবে যে সে যে এই কাজগুলো করেছে, এই যে বৈশিষ্ট্যগুলো সে অর্জন করেছে, দুনিয়ার বুকে এই ধরনের কাজ করেছে, সেগুলোর জন্য আমি তাকে বাধ্য করি নাই, বরং সে নিজে থেকেই এই কাজগুলো করেছে। তো সেদিন আমরা দেখব যে সত্য উদ্ঘাটিত হবে এবং মানুষের যার যার ভূমিকা সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে এমনভাবে উপস্থাপন করা হবে যে কারো আসলে সেগুলো অস্বীকার করার কোনো উপায় নাই। এবং সেই সময় আল্লাহ বলছেন, ক্বালা কারিনুহু, তার সঙ্গী বলবে। কারিনুহু, কারিন শব্দটার সাথে আমরা আগেই পরিচিত হয়েছি। কারিন শব্দের অর্থ হচ্ছে সঙ্গী, বন্ধু, এমন সঙ্গী যে সর্বক্ষণ তার সাথে থাকে, তার নারী নক্ষত্র সম্পর্কে জানে, তার মন মেজাজ সম্পর্কে জানে এবং কিভাবে তাকে কোন কাজে প্ররোচিত করতে হবে সেটা তার খুব ভালো করে জানা আছে। এবং সে কারিন বলতে আমরা দেখেছি যে যে সঙ্গীর কথা বলা হয়েছে যে সবসময় তার সঙ্গে থাকে। এবং এর আগের আয়াতে আমরা দেখেছি যে মানুষের সঙ্গী বলতে দুইজন ফেরেশতার কথা বলা হয়েছে, যারা প্রতিনিয়ত তাদের কাজে হিসাব রাখছে, ভালো এবং মন্দ, ডান এবং বাম দিকে আমল নামায় তারা সেগুলো লিখে রাখছে। এবং এই দুই সঙ্গী হচ্ছে তাদের কাজের হিসাব রাখে। কিন্তু তার সাথে সাথে আমরা এটাও জানি যে তাদের প্রত্যেক মানুষের সাথে একজন শয়তান সঙ্গী হয়ে আছে, যে হচ্ছে প্রতিনিয়ত তাকে ওয়াসওয়াসা দিচ্ছে। তাহলে এই যে সঙ্গীর কথা এখানে বলা হচ্ছে, এই সঙ্গীটা হচ্ছে তার সেই শয়তান সঙ্গী, যে তাকে খারাপ কাজের দিকে ডাকছে, তাকে সত্য পথ থেকে, ভালো পথ থেকে বিচ্যুত করে দিচ্ছে। এই সঙ্গীর কাজ কি? এই সঙ্গীর কাজ হচ্ছে প্রতিনিয়ত ওয়াসওয়াসা দেওয়া। এবং ওয়াসওয়াসা শব্দটা থেকে আমরা জানি যে প্ররোচিত করাটা আসলে একবার দুইবার হয় না। এই প্ররোচিত করাটা হচ্ছে অসংখ্যবার প্রতিনিয়ত, প্রতিটা মুহূর্তে, কোনো সুযোগই ছাড়া হয় না। কারণ সে হচ্ছে কারিন, সে জানে কোন মুহূর্তে কিভাবে করলে এই জিনিসটা মোর এফেক্টিভ হবে এবং তাকে তার এই অসহায়তাটা সঠিকভাবে কার্যকর হবে। এবং যখন মানুষকে জাহান্নামে নিক্ষেপ করার কথা বলা হবে, সে তখন এই কারিনকে দোষারোপ করতে থাকবে যে হ্যাঁ, সে আমাকে প্ররোচিত করেছে, অসওয়াসা দিয়েছে এবং সে কারণেই হচ্ছে আমি এই কাজগুলো করতে তখন বাধ্য হয়েছি। কিন্তু তখন সেই কারিন কি বলবে? সে কারিন বলবে যে সে তার সাথে যত সংশ্লিষ্টতা আছে সেটা সে অস্বীকার করবে এবং সেই ব্যক্তি সম্পর্কে সে বলতে থাকবে যে আমি তো তাকে পথভ্রষ্ট করি নাই, সে নিজেই পথভ্রষ্ট হয়েছে, সে সত্যকে জানার জন্য চেষ্টা করে নাই। তো এখানে আমরা দেখি যে কারিনহু বলতে ইবনে আব্বাস, মুজাহিদ, কাতাদা রহমতুল্লাহ আলাইহি সবার অভিমত অনুযায়ী এটা হচ্ছে সেই শয়তান যে তাদের প্রত্যেক ব্যক্তির জন্য অ্যাসাইন করে দেওয়া হয়েছে। সে তখন এই কথাগুলো বলবে এবং সে তখন যার সঙ্গী হয়ে সে ছিল তার সাথে তার যত নৈকট্য আছে সেটা সে অস্বীকার করবে এবং সে যে মিসগাইড করেছে সেই মিসগাইডেন্সটা সে অস্বীকার করে যে ব্যক্তির সাথে সে ছিল তাকেই হচ্ছে এটার জন্য দায়ী করবে যে সে মিথ্যাকে গ্রহণ করেছিল এবং সত্য গ্রহণ করা থেকে নিজেকে বিরত রেখেছিল, স্টারবর্ন হয়েছিল এবং সে কারণেই আজকে তার এই পরিণতি। তো এখানে আমরা দেখি যে আমরা জানি যে দুনিয়ার জীবনে আমরা যত খারাপ কাজ করি তার ম্যাক্সিমামই করি হচ্ছে শয়তানের অসওয়াসায়, অথবা শয়তান রূপী আমাদের যেসব বন্ধুরা রয়েছে তাদের অসওয়াসায়। কারণ হচ্ছে তখন তাদের কথাই হচ্ছে আমাদের কাছে সবচেয়ে মূল্যবান মনে হয় এবং তাদেরকে খুশি করাটাই হচ্ছে আমাদের জীবনের একটা টার্গেট হয়ে যায়। এবং সে কারণেই আমরা দেখি যে মানুষের জীবনে অধিকাংশ ভুল বা অধিকাংশ অন্যায় সংঘটিত হয় প্রিয়জনদের জন্য, তার আপন
আপন জনদের জন্য, তার সন্তান, বাবা মা অথবা ভাই বোন, তার আত্মীয় স্বজন, তার ঘনিষ্ঠ বন্ধু যারা, তাদের জন্য। কারণ হচ্ছে তখন আল্লাহকে বাদ দিয়ে সে তাদেরকেই হচ্ছে ভালোবাসার পাত্র করে নেয় এবং সেজন্য তাদের কথায় প্ররোচিত হয়। এবং সেরকম ভাবে সেই শয়তান, যে শয়তান তার সাথে থাকবে, সেই শয়তানও হচ্ছে দুনিয়ার বুকে সে এত ঘনিষ্ঠ বন্ধুর মতো তার সাথে ছিল যে সেই হচ্ছে সবচেয়ে শুভাকাঙ্ক্ষী, এবং সেভাবেই তাকে সে সারাক্ষণ বুদ্ধি দিয়ে গিয়েছে। বিচারের দিনে যে আমরা দেখব যে এই যাদেরকে আমরা বন্ধু হিসাবে ধরে নিয়েছিলাম তারা ছিল আমাদের ভুল বন্ধু, কারণ তারা হচ্ছে সেদিন সমস্ত সংশ্লিষ্টতা অস্বীকার করবে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমাদের ইলাহ হিসাবে, সবচেয়ে ভালোবাসার পাত্র হিসাবে নেওয়ার কথা ছিল। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই আমাদের সামনে থাকবে, কিন্তু সেদিন সেই বন্ধু বান্ধব এবং সেই শয়তান সবাই হচ্ছে তাকেই ব্লেম করতে থাকবে যে সেই হচ্ছে এর জন্য দায়ী। বলা হচ্ছে রব্বানা, সেই শয়তান তখন আল্লাহকে বলবে, তুমি আমার প্রভু, তুমি আমার লর্ড, তোমার কাছে আমি বলছি, মা আতগাইতুহু। গয়া শব্দটা এসেছে তগিয়া থেকে। তগিয়া মানে হচ্ছে খারাপ কিছু করা। সো গয়া শব্দের অর্থ হচ্ছে অন্যকে খারাপ কিছু করার ব্যাপারে পুশ করা, প্ররোচিত করা, তাকে সেদিকে ঠেলে দেওয়া, এটাই হচ্ছে আতগা। অর্থাৎ নিজে শুধু করা না, বরং অন্যকে এই ব্যাপারে প্ররোচিত করার যে কাজটা, সেটাই হচ্ছে আতগা। তগিয়ার ব্যাপারে, ট্রান্সগ্রেশনের ব্যাপারে, আল্লাহ সীমা লঙ্ঘনের ব্যাপারে, আল্লাহ বিরোধী কাজে অন্যকে ঠেলে দেওয়া, এগিয়ে নিয়ে যাওয়া, সেটা হচ্ছে আতগা। বলা হচ্ছে মা আতগাইতুহু, যে আমি তাকে এইভাবে প্ররোচিত করি নাই। এবং সে তখন বলবে যে হি হিমসেলফ ওয়াজ ইন দ্য এরর, যে সে নিজেই হচ্ছে এই ভুলের মধ্যে ছিল। ওয়ালাকিন কানা ফি দালালিম বাঈদ, যে ওয়ালাকিন, যে আসলে কি হয়েছে, আসলে সে হচ্ছে কানা ফি, সে ছিল দলালিম বাঈদ। এখানে দলালা শব্দটা এসেছে দল্লা থেকে। দল্লা শব্দের অর্থ হচ্ছে মিসগাইডেন্স, অর্থাৎ ভুল পথে সে প্ররোচিত হয়েছে নিজেই। এবং বাঈদ, বাঈদ শব্দটার অর্থ হচ্ছে দূরবর্তী। তো এখানে দেখি আমরা বলা হচ্ছে যে ফি দলালিম বাঈদ, ফি মানে হচ্ছে ইন, কোনো কিছুর ভিতরে। তো বলা হচ্ছে যে সে নিজেই আসলে এই মিসগাইডেন্সের মাঝে ডুবে ছিল, ইমার্সড হয়েছিল, নিমজ্জিত হয়েছিল। তার চারপাশকে সে মিসগাইডেন্স দিয়ে হচ্ছে ঘেরাও করে রেখেছিল, যে কারণে সে সত্যটা থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিল। তাহলে আমরা দেখি এখানে দুনিয়াবি যত ভুল আমরা করছি, অন্যায় করছি, শয়তান সেদিন বলবে যে সে অন্যায়গুলোর মধ্যে সে নিজেকে নিজে ডুবিয়ে দিয়েছিল। এবং বলা হচ্ছে দালালিম বাঈদ, বাঈদ মানে হচ্ছে দূরবর্তী। এবং ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে মানুষ যখন ভুল করে, সেই ভুলগুলো করার ডিফারেন্ট স্টেজ রয়েছে, ডিফারেন্ট লেভেলে মানুষ সেই ভুলগুলো করতে থাকে। তো দেখা যায় যে সে ভুল করতে 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 অনেক দূরে চলে যায়, অর্থাৎ ভুল করার মাঝে অথবা পথভ্রষ্ট হতে হতে সে হচ্ছে একদম অনেক উপরের লেভেলের পথভ্রষ্টতায় চলে যায়। এবং সে কারণেই এটাকে দলালিম বাঈদ বলা হয়েছে। যেমন এটাকে এক্সাম্পল, উদাহরণ হিসাবে বলা হয়েছে যে যখন কেউ মরুভূমিতে হারিয়ে যায় তখন তার কি অবস্থা হয়, যে মরুভূমিতে আসলে দিক চেনা, রাস্তা চেনার কোনো উপায় নাই। যে মরুভূমিতে হারিয়ে যায় সে বুঝতে পারে যে আলটিমেটলি তার অবস্থাটা কি, সে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। সো এই যে মরুভূমিতে হারিয়ে যাওয়া, এটা প্রাথমিক লেভেলে সে শুধু পথ ভুল করেছে, কিন্তু তার আলটিমেট ডেস্টিনেশন হচ্ছে তাকে সর্বোচ্চ ধ্বংস, মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে। সো দলালিম বাঈদটা হচ্ছে এরকম যে প্রথম দিকে মনে হতে পারে যে হ্যাঁ আমি একটু ভুল করেছি, কিন্তু সেই ভুল করতে 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 সে হচ্ছে দূরবর্তী এমন একটি স্টেজে চলে যায় যেখান থেকে ফিরে আসা তার পক্ষে সম্ভব হয় না, এবং তার আলটিমেট রেজাল্ট হচ্ছে ডিস্ট্রাকশন, ধ্বংস। সো এখানে তাফসীরকারগণ বলেছেন যে সেই ব্যক্তির কথা এখানে বর্ণনা করা হয়েছে যে পথভ্রষ্টতায় এত বেশি অগ্রসর হয়ে গিয়েছে যে আল্লাহর সাথে তার একটা দূরবর্তী অবস্থান তৈরি হয়েছে। সে ফিজিক্যালি হয়তোবা এখানে রয়েছে, কিন্তু মেন্টালি সে হচ্ছে গাফলার মধ্যে রয়েছে, সে এখানে নেই। সে কমপ্লিটলি গাফলার মধ্যে, গাফলতির মাঝে হচ্ছে সে
ডুবে আছে। সো যখন কোনো বিরাট মিরাকল তার সামনে আসে, সেটাও তাকে মুভ করতে পারে না, সে হচ্ছে এরকম দালালার মধ্যে নিমজ্জিত হয়ে আছে। তো সুবহানাল্লাহ, এই এক্সাম্পলগুলো আমরা কিন্তু দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে, যে তারা এমনভাবে পথভ্রষ্ট হয়েছে যে তাদের চোখের সামনে একটার পর একটা মিরাকল সংঘটিত হয়েছে, মুজিজা এসেছে, কিন্তু তারপরেও তারা অস্বীকার করেছে। এবং এর আগের নেশনদের কথা আমরা যদি দেখি, যে জাতিগুলোর কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এমন মুজিজা দিয়েছিলেন, কিন্তু তারপরও তারা পথভ্রষ্টতায় এত বেশি নিমজ্জিত হয়ে গিয়েছিল যে চারপাশে তাদের শুধু অন্ধকারে ছিল, তারা সেখান থেকে সত্যটাকে বুঝতে পারে নাই। তো এখানে আমরা মেইন জিনিস যেটা দেখতে পাচ্ছি, যে শয়তান যে সার্বক্ষণিক সঙ্গী ছিল, সে বলতে থাকবে যে আমি তো তাকে এটা করতে করি নাই, মেক করি নাই, বা আমি তো তাকে এটা দিয়ে করাই নাই, সে যা করতে চেয়েছে সে নিজেই তা করেছে। তো এই যে ডিসোবিয়েন্ট শয়তান, সে নিজে পথভ্রষ্ট হয়েছিল এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে চ্যালেঞ্জ নিয়ে এসেছে যে দুনিয়ার প্রত্যেকটা মানুষের উপরে সে কাজ করবে পথভ্রষ্ট করার জন্য, এবং সেই কাজে সে দুনিয়াতে প্রতিনিয়ত প্রতিটা সেকেন্ডে সে তৎপর হয়ে রয়েছে। এবং এর অসহায়তার কারণেই হচ্ছে দুনিয়াতে মানুষ ভুল কিছু করে যাচ্ছে, পথভ্রষ্টতায় নিমজ্জিত হচ্ছে। কিন্তু মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেসপন্সিবল করে তৈরি করেছেন, মানুষকে গাইডেন্স দিয়ে দিয়েছেন, কোরআন দিয়ে দিয়েছেন, মেসেঞ্জার দিয়ে দিয়েছেন, রাসূল এসে সশরীরে দেখিয়ে দিয়েছেন যে সঠিক কোনটা বেঠিক কোনটা। কিন্তু তারপরেও মানুষ হচ্ছে গাফলতির মধ্যে নিমজ্জিত ছিল। সেই কারণে শয়তান তখন বলবে যে আমি তো তাকে জাস্ট অসওয়াসা দিয়েছি, আমি তো তাকে জাস্ট ইন্সপিরেশন দিয়েছি, আমি তো তাকে বাধ্য করতে পারি না, কারণ বাধ্য করার শক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে দেন নাই। শয়তান শুধুমাত্র আমাদেরকে অসওয়াসা দিচ্ছে, এবং সেই অসওয়াসাতেই আমরা ভুল পথে এমনভাবে চলে যাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমাদের বিরাট একটা দূরত্ব তৈরি হচ্ছে, এবং আল্লাহর পথে ফিরে আসা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না, এবং এভাবে হাঁটতে হাঁটতেই আমরা জাহান্নামের দিকে চলে যাচ্ছি। তো শয়তান সেদিন বলবে যে তার সাথে সে এটার জন্য কোনোভাবেই দায়ী না। বলা হয়েছে যে যখন জাহান্নামে নিক্ষেপ করার জন্য সবাইকে হাজির করা হবে, তখন শয়তান হচ্ছে একটা মিম্বরের উপরে দাঁড়াবে, এবং সেখানে দাঁড়িয়ে সবার উদ্দেশ্যে একটা খুতবা দিবে। সেখানে সবার উদ্দেশ্যে সে তখন বলবে, যেটা সূরা ইব্রাহিমের 22 নম্বর আয়াতে বলা হয়েছে, যে শয়তান তখন বলবে, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে সত্য ওয়াদা দিয়েছিলেন এবং আমি তোমাদের সাথে ওয়াদা করেছি, অতঃপর তা ভঙ্গ করেছি। তোমাদের উপর তো আমার কোনো ক্ষমতা ছিল না, কিন্তু এতটুকু যে আমি তোমাদেরকে ডেকেছি, অতঃপর তোমরা আমার কথা মেনে নিয়েছো, অতএব তোমরা আমাকে ভর্ৎসনা করো না এবং নিজেদেরকে ভর্ৎসনা করো। আমি তোমাদের উদ্ধারে সাহায্যকারী নই, এবং তোমরাও আমার উদ্ধারে সাহায্যকারী নও। ইতিপূর্বে তোমরা আমাকে যে আল্লাহ শরীক করেছিলে, আমি তা অস্বীকার করি। নিশ্চয়ই যারা জালেম তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। তো এখানে আমরা দেখতে পাই যে শয়তান সুস্পষ্টভাবে এখানে বলে দিচ্ছে যে সে আসলে তাকে এমন কোনো ক্ষমতা দেওয়া হয় নাই, সে শুধুমাত্র তাদেরকে ডেকেছে এবং সেই ডাকে সাড়া দিয়ে তারা নিজেরাই এই কাজগুলো করেছে। সো এইভাবে এরকম অবস্থাতে আমরা দেখি যে সে হাসরের ময়দানে বিচারের সময় আমরা যতই ভুল বুঝতে পারি না কেন, সেই ভুল বুঝায় আমাদের কোনো কাজ হবে না। এবং তখন যাদেরকে আমরা এই দুনিয়াতে সঙ্গী হিসাবে বেছে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে বাইরে কাজ করেছি, তারাই হচ্ছে সম্পূর্ণভাবে অস্বীকার করবে। সেদিন মা, বাবা, ভাই, বোন, সন্তান কেউ কাউকে চিনবে না এবং কেউ কারো দায়িত্ব নিবে না। এবং শয়তানও যে হচ্ছে সার্বক্ষণিক অসওয়াসা দিয়ে গিয়েছে, সেও হচ্ছে সুস্পষ্টভাবে তার থেকে দূরত্ব বজায় রেখে চলবে এবং সমস্ত দায়িত্ব তার উপরই অর্পণ করবে। সূরা হিজরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সে বলল, হে আমার পালনকর্তা, আপনি যেমন আমাকে পথভ্রষ্ট করেছেন, আমিও তাদের সবাইকে পৃথিবীতে নানা সৌন্দর্য আকৃষ্ট করব এবং তাদের সবাইকে পথভ্রষ্ট করে দেব। তাহলে শয়তান এখানে বলছে, এখানে যেই শব্দটা বলা হয়েছে ক্বালা রাব্বি বিমা আগওয়াইতানি, আগওয়াইতা শব্দটা এসেছে, সেই আগওয়াইতা শব্দের অর্থ হচ্ছে কাউকে ডিস্ট্র্যাক্ট করা এবং রাস্তা দেখিয়ে দেওয়া। যে আমি আমার যেটা গাইডেন্স, আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সিরাতুল মুস্তাকিম দেখিয়ে দিয়েছেন, যে সরল রাস্তা একটাই,
এ থেকে বি এর মধ্যে একটা রাস্তাই আছে, দ্বিতীয় কোনো রাস্তা নাই যে রাস্তাটা আমাকে জান্নাতে নিয়ে যাবে। শয়তানের কাজ হচ্ছে সে রাস্তায় দাঁড়িয়ে থেকে আমাদেরকে ডিস্ট্রাক্ট করা, আমাদের যে টার্গেট সে টার্গেট থেকে আমাদেরকে সরিয়ে দেওয়া এবং ভুল রাস্তা দেখিয়ে দেওয়া। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্ট রাস্তা আমাদের চোখের সামনে রয়েছে। এখন আমরা শয়তানের ডাক শুনে ভুল রাস্তায় যদি চলে যাই তাহলে সেটা সম্পূর্ণ দায়িত্ব হচ্ছে আমাদের। তার কারণ হচ্ছে শয়তান আমাকে জোর করে নেবে না, শয়তান শুধু ডাকবে আর হচ্ছে রাস্তাটা দেখিয়ে দিবে, কিন্তু সে রাস্তায় হেঁটে যাওয়ার দায়িত্ব, সেই রাস্তা সিরাতুল মুস্তাকিমের রাস্তা পরিবর্তন করে সেই ভুল রাস্তার দিকে এগিয়ে যাওয়াটা, সেই পথে হাঁটাটা হচ্ছে সম্পূর্ণ আমার নিজের দায়িত্বে। এবং শয়তানের কাজ হচ্ছে গুনাহগুলোকে সৌন্দর্যমণ্ডিত করে আমাদের সামনে দেখিয়ে দেওয়া। শয়তান কখনো সরাসরি গুনাহ করতে বলে না, বরং সে হচ্ছে সেই জিনিসটাকেই এত সুন্দরভাবে মানুষের সামনে উপস্থাপন করে যে কারণে হচ্ছে মানুষ সেটার প্রতি আকৃষ্ট হয়ে যায়। আমরা আদম আলাইহিস সালামের কথা জানি যে তাকে জান্নাতে অবস্থান করার সুযোগ দেওয়া হয়েছিল এবং সেখান থেকে শয়তান তাকে যে মিসগাইড করেছিল তাই এইভাবেই সে করেছিল যে সে গুনাহটাকে সৌন্দর্যমণ্ডিত করে দেখিয়েছিল। সে আদম আলাইহিসসালামকে প্ররোচিত করেছিল যে আদম আলাইহিসসালাম যদি এই নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করে তাহলে হচ্ছে চিরন্তন জান্নাত পেয়ে যাবে। তো শয়তানের কাজও হচ্ছে সুন্দরভাবে জিনিসটাকে উপস্থাপন করা, সে এবং সেভাবেই সে হচ্ছে আমাদেরকে মিসগাইড করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হিজরে আমাদেরকে বলে দিয়েছেন এর রিমেডি কি, কিভাবে আমরা সেখান থেকে বাঁচতে পারি। আল্লাহ বলছেন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলিসিন, যে আপনার মনোনীত বান্দাদের ব্যতীত। শয়তান সবাইকে প্রধ্বস্ত করতে পারবে, কিন্তু যারা হচ্ছে মুখলিস, যাদের মধ্যে ইখলাস রয়েছে, যারা হচ্ছে সিনসিয়ারলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসে এবং তার সন্তুষ্টির জন্য কাজ করবে, তাদেরকে সে কখনো মিসগাইড করতে পারবে না।